আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। গতকালকে ইকুয়েডরের সাথে ম্যাচ হারার পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যথেষ্ট পরিমাণ প্রেসার ছিল এবং ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই প্রেসারে ছিল। ব্রাজিল গতকালকে ইকুয়েডরের সাথে ম্যাচটা ড্র করলো। এখানে অনেক অনেক জায়গায় কিন্তু আমরা ব্রাজিলের ফল্ট খুঁজে পাইছি এবং কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিছেই সবে। এত দ্রুত কিন্তু একটা টিমকে চেঞ্জ করে ফেলা যায় না, চেঞ্জ করতে সময় লাগে এবং এই ম্যাচটা ছিল কার্লো আনচেলত্তির একটা পরীক্ষা, একটা অ্যাসিস্ট টেস্ট। এই ম্যাচের ভিতরে কে কেমন মিডফিল্ড, কেমন আক্রমণ বা কেমন ডিফেন্স, কেমন ওভারঅল ব্রাজিলের বর্তমান স্ট্রাকচারটা কি প্র্যাকটিসে কিন্তু বোঝা যায় না, সেটা বোঝা যায় ম্যাচ খেললে। এবং ম্যাচ খেলার পর কার্লো ক্লিয়ার যে আলটিমেটলি আমার কোথায় কোথায় কাজ করতে হবে। অর্থাৎ ব্রাজিলের সর্বাঙ্গে ব্যথা ছিল, এখন সব জায়গায় ওষুধ দিতে হবে। তবে এই মুহূর্তে ডিফেন্স লাইন আপটা আমার মনে হয় ওষুধ দেওয়া কমপ্লিট। এখন মিডফিল্ড এবং যদি আক্রমণ ভাগে কন্ট্রোল আনা যায়, আমি বিশ্বাস করি যে ব্রাজিল টিম অনেক দ্রুত আগায় যাবে। গতকালকে ব্রাজিল ইকুয়েডরের সাথে খেলেই ব্রাজিলে চলে আসছে এবং সেখানেই তারা কোনো রেস্ট নাই। নর্মালি একটা গেম খেলে কিন্তু যে কোনো দল রেস্ট নেয়, ব্রাজিল কোনো রকম রেস্ট নাই। প্রথম অনুশীলন কমপ্লিট করছে, বিকজ সামনের ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ের সাথে এবং প্যারাগুয়ে গতকালকে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে দিছে। সো বুঝতেই পারতেছেন। এবং সবচেয়ে হতাশার ব্যাপার, এর আগে প্যারাগুয়ের ঘরের মাঠে যে আমরা 1 গোলে হেরে আসছি। সো প্যারাগুয়ে এই মুহূর্তে আমাদের কাছে অনেক বড় প্রতিপক্ষ না হইলেও একটা চ্যালেঞ্জ আমাদের কিন্তু ঠিকই দিবে। তার জন্য ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার এবং কার্লো আনচেলত্তি অনেক বেশি সিরিয়াস, প্র্যাকটিস কমপ্লিট করছে এবং তারা আশাবাদী এবং তারা আশা রাখে যে এই টিম নিয়ে আমরা প্যারাগুয়ের সাথে যথেষ্ট ভালো ফুটবল খেলবো, আমরা ম্যাচ জিততে পারবো। কার্লো আনচেলত্তি এই টিম নিয়ে যথেষ্ট পরিমাণ আশাবাদী এবং সে এই টিমের ডিফেন্স লাইন আপটা নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী। নর্মালি এই টিমে যদি কার্লো ছাড়া অন্য কোনো কোচ থাকতো, আপনি গতকালকে ম্যাচটা নিশ্চিত হারতে পারতেন। সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তি দুর্দান্তভাবে আসলে ডিফেন্স সামলাইছে। হয়তো মিডফিল্ডে আক্রমণে ব্যালেন্স ছিল না এবং আমাদের গোলকিপার অ্যালিসন বেকারও কিন্তু তার পারফরম্যান্সটা চূড়ান্ত পর্যায়ে দিছে। সো ওভারঅলি বিশ্বাস করি যে আপনার ইকুয়েডরের পরে প্যারাগুয়ের সাথে ম্যাচে ব্রাজিল সুপার সিরিয়াস, কার্লো সিরিয়াস এবং আশা করব যে ইকুয়েডরের সাথে যে রেজাল্টটা আসে নাই, আমাদের প্যারাগুয়ের সাথে সে রেজাল্ট আমরা বের করতে পারবো। সো অপ্রাপ্ত হবে কার্লো আনচেলত্তির উপরে এবং বিশ্বাস রাখতে হবে, কারণ একটা কোচ এসেই চেঞ্জ করে ফেলবে না, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সো আলোচনা এতটুকুই। আপনাদের মতামত আমার সাথে মিলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।